অবশেষে ভারতবর্ষ জুড়ে ২২ তারিখ থেকেই জিএসটিতে সমস্ত জিনিসের নতুন রেট চালু হয়ে গেল। নতুন জিএসটির নিয়ম অনুযায়ী কোন কোন জিনিসের দাম সস্তা হলো আর কোন কোন জিনিসের দাম বাড়লো, অবশেষে সম্পূর্ণ নতুন আপডেট এবং ফাইনাল আপডেট চলে এসেছে। অন স্ক্রিন দেখুন নতুন জিএসটির হার। সোম থেকে সস্তা হচ্ছে কোন কোন পণ্য, কিসের দাম আগের চেয়ে বাড়লো, এক নজরে সমস্তটাই জেনে নিন। সোনার উপর থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় দৈনিক ব্যবহৃত জিনিসপত্রের দামে কতটা সস্তা হয়েছে আর কতটা বেড়েছে, জামা কাপড় জুতো থেকে শুরু করে রান্নার গ্যাসের দাম বেড়েছে নাকি কমেছে। আবার অনেকেই জানতে চাচ্ছেন বাড়ি নির্মাণের সামগ্রিক ইট বালি সিমেন্টের দাম কতটা কমেছে, আগের তুলনায় জিএসটি কতটা কমিয়ে আনা হয়েছে ইট সিমেন্ট রটে, তাছাড়াও গাড়ির দাম কতটা কমেছে, সমস্ত আপডেট কিন্তু চলে এসেছে। ফাইনাল আপডেট কিন্তু চলে এসেছে। এবার নতুন জিএসটির যে নিয়ম তা কিন্তু সম্পূর্ণরূপে চালু হয়ে গিয়েছে। এবার আমরা দেখে নেব কোন কোন জিনিসের দাম আসলে কমেছে। তো সেই তালিকা দেখার জন্য ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন। আর যারা যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো অন স্ক্রিন দেখুন সোমবার থেকে সমস্ত পণ্যের উপর জিএসটি থাকবে ৫% বা ১৮%। এতদিন প্রচলিত ১২ এবং ২৮% স্তর দুটি বাতিল করে দিয়েছে কেন্দ্র সরকার। এর ফলে নিত্য প্রয়োজনীয় অনেক জিনিসের দাম কমছে। গত ৩রা সেপ্টেম্বর কেন্দ্র অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের নেতৃত্বে কেন্দ্র এবং রাজ্যের প্রতিনিধিদের নিয়ে জিএসটি কাউন্সিলের বৈঠকে কর ব্যবস্থা সংস্কারের সিদ্ধান্ত গৃহীত হয়। তারপর সোমবার ২২শে সেপ্টেম্বর থেকে ভারতবর্ষ জুড়ে নতুন জিএসটি সম্পূর্ণরূপে কার্যকর হয়ে গিয়েছে। জিএসটি সংস্কারের ফলে উৎসবের মরশুমের মুখে সাধারণ মানুষের হেসেলে স্বস্তি তো বটেই, শিক্ষা স্বাস্থ্য এমনকি সাজসজ্জার সরঞ্জামেও বেশ খানিকটা ছাড় পাওয়া যাবে। রবিবার বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে ভাষণে সে কথা মনে করিয়ে দিয়েছেন। আগেই তিনি এই জিএসটি সংস্কারকে দ্বিগুণ দীপাবলি হিসাবে ব্যাখ্যা করেছিলেন। এবার তাহলে আমরা সেই কাঙ্ক্ষিত লিস্ট দেখে নিচ্ছি নতুন জিএসটির দুটি স্ল্যাব অনুযায়ী কোন কোন জিনিসের দামে সস্তা হয়েছে আর কোন কোন জিনিসের দাম বেড়েছে। তো দেখুন, দুধ ছানা পনির রুটি পাউরুটির উপর ৫% জিএসটি ছিল, তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ফলে এই সমস্ত পণ্যে আর কোনো জিএসটি দিতে হবে না বা কর দিতে হবে না। তো বুঝতেই পারছেন এই সকল খাদ্য পণ্যে আর কোনো জিএসটি আপনাদের দিতে হবে না। কনডেন্সড মিল্ক, মাখন, ঘি, তেল, পশু চর্বি, সসের সংরক্ষিত বা রান্না করা মাংস, মাছ, চিনি, পাস্তা, নুডল, চিজ যাবতীয় পণ্যের উপর ১২% থেকে কমিয়ে জিএসটি করা হয়েছে ৫%। এরপর দেখুন বাদাম, খেজুর, আনারস, অ্যাভোকাডো, পেয়ারা ও অন্যান্য ফলের উপরেও জিএসটি কমে হচ্ছে ৫%। ফলের দাম কমছে। রীতিমতো জিএসটি কমে গেলেই কিন্তু ফলের দামও কমে যাবে। দেখুন জেম, জেলি, মাশরুম, ইস্ট, সর্ষে, এছাড়াও সোয়াবিন, ভুজিয়া এবং পানীয় জলের ২০ লিটারের বোতলের উপর থেকে জিএসটি ১২% থেকে ৫% হয়েছে। এরপর দেখুন দাম কমছে মধু, মিশ্রি, চকলেট এগুলোর উপর আগে ১৮% জিএসটি দিতে হতো, এখন সেটাকেই কমিয়ে ৫% করা হয়েছে। এরপর দেখুন বিড়ির দামও কমছে। বিড়ির পাতার উপর ১৮% থেকে জিএসটি কমে হচ্ছে ৫%। বিড়ির উপর ২৮% থেকে জিএসটি কমে হচ্ছে ১৮%। একাধিক জীবনদায়ী ঔষধ, চিকিৎসা সরঞ্জাম, থার্মোমিটার, অক্সিজেন, গ্লুকোমিটারের দাম কমিয়ে এগুলিকে ৫% জিএসটির আওতায় নিয়ে আসা হয়েছে। তো বুঝতেই পারছেন চিকিৎসা ক্ষেত্রে ঔষধ থেকে শুরু করে একাধিক জিনিসের দাম কমানো হয়েছে ২২শে সেপ্টেম্বর থেকেই। যাতে দাম কমে তা নিশ্চিত করতে বিভিন্ন ফার্মাসিতে আলাদা করে মূল্য সংশোধনের নির্দেশও দেওয়া হয়েছে বলে ইতিমধ্যেই খবর। এরপর দেখুন টিভি, এসি, ওয়াশিং মেশিন, ইলেকট্রিক জিনিসের ক্ষেত্রে রেফ্রিজারেটরের দাম কমেছে ২৮% থেকে এগুলির উপর জিএসটি কমিয়ে আনা হয়েছে ১৮%। টিভির দামও কমেছে, এসির দাম অর্থাৎ এয়ার কন্ডিশনের দাম কমেছে, ওয়াশিং মেশিন কাপড় জামা ধোয়ার ওয়াশিং মেশিনের দাম কমেছে, এছাড়াও কিন্তু রেফ্রিজারেটরেরও দাম কমেছে। ২৮% জিএসটি থেকে কমে ১৮% জিএসটি এসেছে। তো বুঝতেই পারছেন ১০% জিএসটি কিন্তু কমে গিয়েছে ইলেকট্রিক জিনিসের ক্ষেত্রে। এবার দেখুন কোন কোন গাড়ির দাম কমেছে, কত টাকা কমেছে। ছোট ৪ চাকার গাড়ি ১২০০ সিসির নিচে পেট্রোল, ১৫০০ সিসি পর্যন্ত ডিজেল এবং এলপিজি বা সিএনজি চালিত গাড়িগুলোর দাম কমেছে। ৩৫০ সিসির নিচে বাইকের দাম কমেছে। ৩৫০ সিসি থেকে নিয়ে ৩৫০ সিসির নিচের বাইকগুলোর দাম কমেছে। এখন থেকে এই পণ্যগুলিতে ১৮% জিএসটি নেওয়া হবে। বিভিন্ন বৈদ্যুতিক গাড়িতে জিএসটি নেওয়া হবে ৫%। তো বুঝতেই পারছেন আগে যে কোনো গাড়ি কিনতে হলে ২৮% জিএসটি দিতে হতো, এখন সেটাকেই কমিয়ে ১৮% করা হয়েছে, অর্থাৎ ১০% জিএসটি কমিয়ে দেওয়া হয়েছে।
পেন্সিল, শার্পনার, ছবি আঁকার রং, খাতা, মানচিত্র, চার্ট এবং গ্লোবের মতো শিক্ষা সরঞ্জামের উপর থেকে যাবতীয় জিএসটি প্রত্যাহার করা হয়েছে। এগুলির উপর আর কোনো কর প্রযোজ্য হবে না। শিক্ষাক্ষেত্রে এগুলোর উপর আর কোনো কর দিতে হবে না। জুতো এবং জামা কাপড়ের উপর 5% জিএসটি প্রযোজ্য। এগুলির দামও আগের চেয়ে কমেছে। জামা কাপড়, জুতোর দাম আগের তুলনায় কমেছে। টুথপেস্ট, ব্রাশ, পাউডার, শেভিং ক্রিম, চুলের তেল, সাবান, বাসনপত্র, ছাতা, বাইসাইকেল এবং বাঁশের তৈরি বিভিন্ন আসবাবপত্রের দাম কমেছে। এগুলির উপর এখন জিএসটি 5%। স্পা, জিম, যোগাব্যায়াম কেন্দ্র এবং বিভিন্ন হেলথ ক্লাবের খরচ আগের চেয়ে কমবে। এগুলি থেকে নেওয়া হবে 5% জিএসটি। নতুন জিএসটি স্ল্যাবে দাম কমছে বাড়ি তৈরির জন্য বিভিন্ন সামগ্রিকের। সিমেন্ট, ইট, রডের দাম আগের তুলনায় টাকায় কত টাকা কমছে, কত টাকা জিএসটি কমানো হয়েছে, ব্যাগ প্রতি সিমেন্টের জিএসটি কত টাকা কমেছে, এ নিয়ে আমরা একটা ডিটেলস ভিডিও দিয়ে রেখেছি। সেই ভিডিওটি এই ভিডিওর শেষে পেয়ে যাবেন। দাম কমছে সিমেন্ট, কৃষিকাজে ব্যবহৃত যন্ত্রপাতি, সার, ট্রাক্টরের সরঞ্জাম এবং সেলাই মেশিনের। এছাড়া জীবন বীমা ও যে কোনো ধরনের স্বাস্থ্য বীমার উপর থেকে জিএসটি প্রত্যাহার করেছে সরকার। এবার দেখুন দাম বাড়ছে কিসের। 22শে সেপ্টেম্বর থেকে গোটা ভারতবর্ষ জুড়ে নতুন জিএসটি নিয়ম ইতিমধ্যেই সম্পূর্ণরূপে চালু হয়ে গিয়েছে। তো নতুন জিএসটি স্ল্যাবে কোন কোন জিনিসের দাম বেড়ে গিয়েছে সেই তালিকা দেখুন। বিলাসবহুল গাড়ি, 4 চাকার 1500 সিসির উপরে যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলোর দাম বাড়বে। মোটর সাইকেল, 350 সিসির উপরে যে মোটর সাইকেলগুলো রয়েছে সেগুলোর দাম বাড়বে। প্রাইভেট জেট, রেসিং কারের উপর 40% জিএসটি আরোপ করা হয়েছে। এই গাড়িগুলোর উপর এবার 28% জিএসটি থেকে বেড়ে 40% জিএসটি হয়ে যাচ্ছে। পান মশলা, বাড়তি চিনি মিশ্রিত পানীয়, কার্বনযুক্ত পানীয়ের দাম বাড়ছে। 28% থেকে জিএসটি করা হচ্ছে 40%। তাছাড়াও সিগারেট, চুরুট এবং তামাকজাত যাবতীয় পণ্যের উপর 40% হারে জিএসটি নেওয়া হবে। কয়লার দাম বাড়ছে, 5 থেকে 18% হচ্ছে কয়লার উপর জিএসটি। তো বুঝতেই পারছেন 22শে সেপ্টেম্বর থেকে ইতিমধ্যেই চালু হওয়া নতুন জিএসটির নিয়ম অনুযায়ী কোন কোন জিনিসের দাম ইতিমধ্যেই বেড়ে গিয়েছে তার লিস্ট দেখতে পারলেন। এবার দেখুন নতুন জিএসটির কাঠামো অনুযায়ী সোনার উপর দাম বেড়েছে নাকি কমেছে। দেখুন নতুন জিএসটি কাঠামোতে হোটেল বুকিং, রূপচর্চা ও স্বাস্থ্য সামগ্রীতে আগের 18%-এর পরিবর্তে এখন 5% কর দিতে হবে। 100 টাকা পর্যন্ত সিনেমার টিকিটে কর কমে হচ্ছে 5%। 100 টাকার উপরের টিকিটের ক্ষেত্রে কর থাকছে 18%। 100 টাকার উপরের ক্ষেত্রে কিন্তু কর থাকছে 18%, আর 100 টাকা পর্যন্ত সিনেমার টিকিটে কর থাকছে 5%। বুঝতেই পারছেন বিষয়টা। এছাড়া সোনা, রূপো, হিরে ও দামি পাথরে 3% করের বিশেষ স্ল্যাব রাখা হয়েছে। তো এখানে দেখতেই পাচ্ছেন আপনাদের কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর। সোনা, রূপো, হিরে ও দামি পাথরে 3% করের স্ল্যাব রাখা হচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সরকারের নির্দেশ অনুযায়ী দোকানে থাকা পুরনো স্টকগুলিও নতুন কর কাঠামো অনুযায়ী বিক্রি করতে হবে। পণ্যে এমআরপি বেশি থাকলেও গ্রাহকদের নতুন দামে তা কিনতে হবে। অর্থাৎ কোনো একটি পণ্য 22 তারিখের আগে তৈরি হয়ে থাকলে 22 তারিখের আগে যে এমআরপি ছিল সেই এমআরপিতে এখন বিক্রি করা যাবে না। নতুন কর কাঠামো অনুযায়ী সেই নির্দিষ্ট পণ্যের দাম কি থাকবে সেই দামেই বিক্রি করতে হবে। ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি ইতিমধ্যেই ঔষধ প্রস্তুতকারী সংস্থাগুলিকে নতুন জিএসটি হারে এমআরপি আপডেট করতে বলেছে। গ্রাহকেরা যদি দেখেন কোনো দোকানদার নতুন কর কাঠামোর তুলনায় বেশি দাম নিচ্ছে তাহলে ন্যাশনাল কনজিউমার হেল্পলাইনে অভিযোগ জানানো যাবে। অর্থাৎ কোনো গ্রাহক কোনো একটি দোকানে গিয়ে যদি কোনো একটি পণ্য কিনতে গিয়ে দেখে যে দোকানদার নতুন জিএসটির তুলনায় অতিরিক্ত দাম নিচ্ছে তাহলে ন্যাশনাল কনজিউমার হেল্পলাইনে অভিযোগ জানানো যাবে। এক্ষেত্রে দোকানের জরিমানা বা জেল হতে পারে। নতুন জিএসটি চালু হওয়ার ফলে যেখানে একদিকে নিত্য প্রয়োজনীয় পণ্যে করের বোঝা কমছে, অন্যদিকে বিলাসবহুল ও ক্ষতিকারক পণ্যে কর বাড়িয়ে সরকারের লক্ষ্য হলো স্বাস্থ্য সচেতনতা বাড়ানো এবং রাজস্ব বৃদ্ধি। বিশেষজ্ঞদের মতে এই পদক্ষেপ মধ্যবিত্তদের জন্য কিছুটা স্বস্তি আনবে, আর্থিক ব্যবস্থাকে সহজ করবে এবং বাজারে স্বচ্ছতা বাড়াবে। তবে নতুন জিএসটির কর কাঠামো নিয়ে যাতে সাধারণের মধ্যে বিভ্রান্তি তৈরি না হয় তাই ইতিমধ্যেই সরকারের তরফে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, গ্রাহকেরা যখন দোকানে যাবেন কোনো একটি পণ্য কিনতে তখন দোকানদার যদি নতুন জিএসটির তুলনায় অতিরিক্ত দাম ধরে বা দাম নেয় তাহলে তাৎক্ষণিক ন্যাশনাল কনজিউমার হেল্পলাইনে অভিযোগ জানাতে হবে সেই দোকানদারের বিরুদ্ধে। এরপর দোকানির বিরুদ্ধে
বিরুদ্ধে কিন্তু জেল এবং জরিমানা হতে পারে অতিরিক্ত দাম ধরার জন্য ইতিমধ্যেই তা স্পষ্ট করে দেওয়া হয়েছে। আর দেখতেই পারলেন কোন কোন জিনিসের দাম কমবে। নিত্য প্রয়োজনীয় একাধিক জিনিসের দাম কমছে, তাছাড়াও জুতো, জামা কাপড়, খাওয়া দাওয়ার জিনিস থেকে শুরু করে রড, সিমেন্ট, ইট, বাড়ি তৈরি করার জন্য যে সামগ্রিক লাগে সেগুলোর দাম কমছে। তাছাড়াও কৃষিক্ষেত্রে ট্রাক্টরের যন্ত্রাংশ, কীটনাশক, সার ইত্যাদি কৃষিক্ষেত্রে জিএসটি কমেছে। সেলুনের চুল কাটা জিএসটি কমেছে, স্পাই জিএসটি কমেছে, বাড়ি তৈরি করার জন্য সামগ্রিক ইট, সিমেন্ট, রডের জিএসটি কমেছে। অর্থাৎ বুঝতেই পারছেন একাধিক ক্ষেত্রে কিন্তু জিএসটি কমেছে। আর ইতিমধ্যেই নতুন জিএসটি নিয়ম সম্পূর্ণরূপে চালু হয়ে গিয়েছে। এই বিষয়গুলি নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।